হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ঘড়িতে বাজে এখন 9টার মতো, আর আমি সকালবেলা চলে এসেছি পুপলাইয়ের ব্রেকফাস্টটা বানানোর জন্য। আজকে পুপলাইয়ের একটা ভ্যাকসিন আছে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি ওকে খাইয়ে তারপর বেরোতে হবে। আজকে ওর পাপা যেতে পারবে না, তো সেই জন্য আমাকে আর পুপলাইকে একাই যেতে হবে। তো যাই হোক, যেতে তো হবেই। আর এই দিনগুলো না এত খারাপ লাগে, ওর এত কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। আমি যে ডক্টরকে দেখাই ওনার কাছেই আমি ওর সমস্ত ভ্যাকসিনগুলো নিই। আর সকালবেলা আজকে ওকে বানাবো ডালিয়ার পায়েস বানিয়ে দেব। এটা দেখিও, ওকে ডালিয়া এমনি করে দিই, ডালিয়ার পায়েসটা কোনোদিনও দিই না, আজকে ফার্স্ট টাইম দিচ্ছি। দেখি ও কীভাবে কতটা কি খায়, তো যদি ও ভালোবাসে তাহলে তো করে দেওয়া যাবে। এই যে দেখো, ডালিয়াগুলোকে একটু ভিজিয়ে রেখেছিলাম আর একটু বাটার দিয়ে হালকা রোস্ট করে নিচ্ছি, করে তারপর এতে জল দিয়ে সিদ্ধ করতে দেব। জল দিয়ে সিদ্ধ হয়ে গেলে একদম পুরো সিদ্ধ হয়ে যাবে যখন ডালিয়াটা, তারপর এর মধ্যে দেব দুধ। আর এদিকে দেখো, আমি দুধটাও ফোটাতে বসিয়ে দিয়েছি। দুধটা ফুটে গেলে তারপর ওইতে দেবো, আর দুধটা একটুখানি মিচড়ি দিয়ে দিচ্ছি। এটা রাত্রিবেলাও খাবে রুটি দিয়ে, তো সেই জন্য একটুখানি মিচড়ি দিয়েছি হালকা একটু মিষ্টি হওয়ার জন্য। আর একটু এলাচ আর একটু তেজপাতা দিয়ে দিচ্ছি ডালিয়ার মধ্যে, একটু সেন্ট হওয়ার জন্য। আমার মেয়ে তো খেয়ে একেবারে কি বলবো, ওর তো কোনো খাবার যত ভালো করেই করো কোনো খাবারই পছন্দ হয় না, তবুও ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি যদি একটু ওর ভালো লাগে। আর এখানে দেখো সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। ওকে আমি যে টাটার যে নুনটা খাওয়াই সেটাই খাওয়াচ্ছি, আমি ওকে এমনি নুন খাওয়াই না, রক সল্টটাই খাওয়াচ্ছি। আর এখানে কিছু কাজু বাদাম নিয়েছি যেটা গ্রেট করে দেব, এই যে গ্রেটার দিয়ে। আর এখানে দেখো গ্রেট হয়ে গেছে, এটা এবার এর ওপর দিয়ে দেব। আর মিছরি একটু দিয়ে দেব মিষ্টি হওয়ার জন্য হালকা। তারপর একদম ফুটে যখন জলটা পুরো মরে যাবে তখন এর মধ্যে দুধ অ্যাড করতে হবে একটু একটু করে। তো এটা একটু হালকা ঘন রাখবো, এখন যেহেতু খুব বড়, অনেকটাই বড় হয়ে গেছে, তো সেই জন্য একটু ঘন খাওয়ানোর চেষ্টা করি। তো দেখি ও খায় কি। এটা ফার্স্ট টাইম দিচ্ছি, তো রেসিপিটা ভালো লাগলে তোমরা তোমাদের বাচ্চাদের করে খাওয়াতে পারো, আর যদি ভালো লাগে একটা লাইক করো। এটা খুবই একটা হেলদি রেসিপি আর প্রচণ্ড টেস্টি হয়, আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু পুপলাই জানি না কতটা কীভাবে খাবে। আমি এটা নিজেও একবার করে বানিয়ে খেয়েছিলাম অনেক দিন আগে, তখন পুপলাই হয়নি, তো এটা আমার খুব ভালো লাগতো, তখন আমি খেতাম। তো আজকে ফার্স্ট টাইম পুপলাইকে দিচ্ছি, দেখি কেমন লাগে। এই যে দেখো, আমি সবটা ঢেলে নিয়েছি, এতটাও খাবে না, একটু কমিয়ে রাখতে হবে। এই যে হাফ বাটির মতো নিয়েছি, এটাই ওকে এখন সকালে খাইয়ে দেব, তারপর আমরা যাব ডক্টরের কাছে। ক্যাট কি করেছে তোমাকে? তোমায় তাড়া করেছে বড় ক্যাট? আর তুমি কেমন করে ছুটছিলে ওইরকম করে? ও, তুমি কি করছো? খাও। এই যে দেখো, আমি আর পুপলাই বেরিয়ে পড়েছি, আর ওকে একটা সোয়েটার পরাতে গেলাম, ও এত ঘেমে যাচ্ছে, সোয়েটারটা খুলে ফেললো। আর আজকে একটু বেলার দিকে বেরিয়েছি, তো সেই জন্য রোদ্দুরটাও খুব চড়া, আর ঠান্ডাটা হালকা ছিল, বেশি ছিল না, কিন্তু তবুও একটা সোয়েটার পরার দরকার ছিল, কিন্তু পরলো না। তো যাই হোক, চলো ফেরার সময় একটা সোয়েটার পরিয়েই আনতে হবে, এবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো আমরা বেরিয়ে পড়েছি। আজকে ওর যে ভ্যাকসিনটা আছে সেটা হচ্ছে ভেরিটিলা, তো ভেরিটিলা 1টা হয়ে গেছে, ভেরিটিলা 2টা আজকে দেওয়ার আছে। আর এগুলো আমি সবাই প্রাইভেটেই দেওয়াই, আর কারণ সরকারিভাবে তো সেগুলো দেওয়াচ্ছে, বাকি যে সমস্ত যেগুলো যেতে পারে সমস্ত ভ্যাকসিনগুলো মেয়েকে নেই। টোটোটা টোটো যেতে পারছে না, এসে গেছি এখন
ডক্টরের কাছে। আর প্রচুর বেবি এসেছে, তারা যদিও ডক্টর দেখাতে এসেছে, আমরা এসেছি অন্য কারণে। তো আমরা একটু বসে আছি। আর ও তো বেবিগুলোকে দেখে এত ওর ভালো লাগে, ছোট বেবি করে, কিন্তু এরপর যে কী হবে সেটা তো জানে না। তো যাই হোক, তবু খুব কষ্ট হয় ও যখন এত কাঁদে, কিন্তু কিছু করার নেই, দিতে তো হবেই ওর ভালোর জন্য এটা। তো এই যে দেখো, আমরা এখনও বসে আছি। আমরা ভ্যাকসিন নিয়ে বাড়ি চলে এসেছি, তারপর আর ভিডিও করতে পারিনি কারণ পুপলাই খুব কাঁদছিল। যদিও এটা পেনলেস, তারপর কিছুক্ষণ পরও চুপ করেও গেছে আর বাড়িতে এসে এখন খেলাও করছে। এই যে দেখো, পেরিসিলা 2টা আমার দেওয়ার ছিল, দিয়ে নিয়েছি। এরপরে এটা আছে ডিসেম্বরের শেষে। তো যাই হোক, আবার তখন সেই দিনটা তোমাদেরকে দেখাবো। আর কি বলবো, এই দিনগুলোও কি করে। আর জানো তো, এই যে জামাটা পরিয়ে নিয়ে গেছিলাম, এই দুটো জামা ওকে ছোটো ঠাম্মি পাঠিয়েছে। তো এটা একটু বড় আর এই দিকেরটা ছোট ও হয়ে গেছে। যদিও এগুলো গরমকালের জন্য ঠিক আছে, কিন্তু নতুন দিয়েছে বলে ওই জন্য ওকে একটু পরিয়ে দিলাম। আর ওর দিদি ওর জন্য চুড়ি কিনেছে, মাথার ক্লিপ কিনেছে, হেয়ার ব্যান্ড কিনেছে, এই সমস্তগুলো কিনে পাঠিয়েছে ওর জন্য। এই দেখো, বিকালবেলা উঠে এখন সে খেলছে একা একা। খেয়েছো? খাবে না? খাও। ক্যাটকে একটু খাও। আছে, খাইয়ে দাও। আচ্ছা, এই দেখো, বিকালবেলা পুপলাইকে আমি রেডি করিয়ে দিয়েছি। ওর দাদাই ওকে একটুখানি ঘুরতে নিয়ে যায়, একটা বিস্কুট নিয়ে যাচ্ছে কুকুরদের দেবে বলে। তো যাই হোক, ওর দাদার সঙ্গে একটু ঘুরে আসুক। আজকে তো সকালে ইঞ্জেকশন নিয়েছে, একটু মুডটাও একটু হয়ে গেছে, যদিও এটা পেনলেস তবুও। তো ওকে একটু ঘুরিয়ে আনুক, ততক্ষণে ওর খাবারটা আমি রেডি করি। আর এখানে আমার হাজব্যান্ডের জন্য একটু খাবার নিয়ে যাচ্ছি। ওকে আজকে মুড়ি দেবো। এখানে যেহেতু শীতকাল, প্রচুর জিনিস আছে, তো সেই জন্য একটু শশা কুচি, একটু ধনেপাতা কুচি আর একটুখানি কড়াইশুঁটি দিয়েছিলাম। তো হালকা একটুখানি তেল দিয়ে মেখে মুড়িটা দিয়েছি। এটা খুব সুন্দর খেতে লাগে, তোমরাও বাড়িতে খেতে পারো, দেখবে খুব সুন্দর খেতে লাগে। আমার এটা খেতে খুব ভালো লাগে। আর এখানে বানাচ্ছি, চা বানাচ্ছি। শীতের সন্ধ্যাবেলাটা একটু চা না খেলে হয় না, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর আমার তো গলা শুনে বুঝতেই পারছো, হালকা সর্দিও করেছে। তো এই যে সন্ধ্যাবেলা এখন আমার জন্য একটু আদা দিয়ে চা বানাচ্ছি। আর ও যেহেতু চা খায় না, তো আমার জন্যই একাই বানাচ্ছি, একার জন্য। তো চাটা খেয়ে তারপর করব পুপলাইয়ের জন্য রাত্রেবেলার রান্না। রাত্রেবেলা ওকে আজকে দেবো দুধ রুটি। ওকে আমি দুধ রুটিটাই দিয়ে থাকি বেশিরভাগ, আর মাঝে এক একদিন ওকে আমি মসুর ডাল দিয়েও রুটি দিই। তো ওকে রোজ একই খাবার দিই না। আর এই যে আমার চাটা হয়ে গেছে, এবার এটা খেয়ে পুপলাইয়ের জন্য খাবার বানাবো, তারপর পুপলাইকে নিয়ে একটু পড়তে বসাবো। জানি না আজকে পড়বে কি, এমনি দিনেও পড়ে না, আজকে তো আরোই পড়বে না। তো তাও রোজ আমি ওকে একটু বসানোর চেষ্টা করি পড়তে। কথা শোনো, টিভিকে এখন খাওয়াচ্ছে কাজু। দাদাই বললো এসো এসো।
সোফায় বলেছি আমি। আস্তে ছোট টুকি টুকি। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো। আরও একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা। এই যে এখন রাত্রেবেলা পুপলাই এখন দৌড়াদৌড়ি করছে ওর দাদাইয়ের সঙ্গে। তো চলো আজকের মতো টাটা।